আমি আসি মা। দাঁড়াও দাঁড়াও, যেতে হবে তো সেই পাশের গ্রামে, অনেকটা তো পথ, যাবে কিসে? সে আমি হর্ন নিয়ে হেঁটে চলে যাব, আমার অভ্যেস আছে। না না, বললাম না আজকে সুবচনী পুজো, তার অন্যরকম সব নিয়ম, তোমাকে তাড়াতাড়ি ফিরতে হবে তো। শোনো, তুমি হচ্ছে বাড়ির বউ, ঘর বাহির দুটোই সামলাতে হবে। এক কাজ করো, তুমি যাকে কাল কাজে বহাল করেছিলে ওই ক্ষেতে, তাকেই তুমি কাজটা দিয়ে বরং তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? আচ্ছা বেশ, আগে যাই তো। আচ্ছা শোনো শোনো, তুমি বাইক চালাতে পারো না? বেশ, তাহলে তুমি এক কাজ করো, ওই নীলের বাইকটা নিয়ে চলে যাও, ওর চাবিটা রাখা আছে ওই টেবিলে, যাও নিয়ে এসো। সর্বনাশ, ওনার বাইকের চাবি নিয়ে যাব? না না, উনি যদি খ্যাক করে ওঠেন তখন তুমিও খ্যাক করে দেবে। ওরে, খ্যাক শেয়ালের বউ তো খ্যাক শেয়ালই হয়, ও কি মেনি বিড়াল হয়? নীল, এই নীল, আরে আর কত ঘুমাবি? ওঠ। আবার কি হলো? আবার কি করলো সার্কাস কুইন? বলি বউ পেয়ে কি ভেড়া হয়ে গেছিস নাকি? হ্যাঁ, কি যাতা বলছো সকাল সকাল? ও আমি যাতা বলছি, আর তোর ওই চাষি বউ যে লোক হাসিয়ে যাতা করছে। কি করেছে? ওরে সকাল সকাল ক্ষেত চষতে বেরিয়ে গেছে তোর চাষি বউ, তোর তো কোনো হুঁশই নেই। এরপর তো লোকে তোকে যাতা বলবে, তুই লোকের সামনে গিয়ে দাঁড়াতে পারবি? তোর কোনো সম্মান নেই। ওরে তোর বাবা হলো এই গ্রামের প্রধান, তার কোনো সম্মান নেই, তাকে নিয়ে তো লোকে হাসাহাসি করবে। আর এই সব তুই মেনে নিবি? তোর বউকে আটকাবি না? আরে উনি যদি চাষ করতে চায় করবেন, আমি আটকাতে যাবো কেন? কি, তোর বউ চাষ করবে? তুই কোনো আপত্তি করবি না, মেনে নিবি? না, করবো না আপত্তি। আর প্লিজ আমাকে না এইসবের মধ্যে একদম জড়িও না পিসি ঠাম্মি। আমি তাহলে ঠিকই ধরেছি। কি ঠিক ধরেছো? ফুলসজ্জা হলো কি হলো না, ওই মেয়ে তোর মাথা একেবারে মুড়িয়ে খেয়েছে। ঠিক আছে, তুই তোর ওই চাষি বউ নিয়ে আদিক্ষেতা কর, আমার পরিবারের সম্মান আমিই বুঝে নেব। সরো। আপনি দূরে দূরে, আরো দূরে, যা বলবেন দূর থেকে বলুন। আমি সত্যি শিব ঠাকুরের মতো বর পেয়েছি, জ্যান্ত বাবা পঞ্চানন। কি? আপনি আমার চাষের কাজে মত দিয়েছেন, আমার যে কি আনন্দ হচ্ছে না, মনে হচ্ছে এক পাক দেখু চাকুর নাকু নাকু। কিচ্ছু বোঝে না, লাফাতে থাকে শুধু টাট্টু ঘোড়ার মতো। আমি মোটেও আপনার চাষের কাজে মত দিইনি। না 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 না, দূরে 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 দূরে। যাচ্ছি যাচ্ছি। দেননি? তবে যে আমি শুনলাম। ও তাহলে মনে হয় ঠান্ডায় আবার কানে কম শুনেছি। আপনি দুবার নিজেই নিজের কানটা মুলে নিন, দেখুন হয়তো সব শুনতে পাচ্ছেন। আর যদি না পারেন আমায় বলুন, আমি মুলে দিই। আমি মাকে বলে দেবো, কিন্তু আপনি আমার কান মুলবেন বলেছেন। ও, আপনি আমার মায়ের ভয় আমাকেই দেখাচ্ছে। পরিষ্কার করে বলছি শুনুন, আমি আপনার কাজে মতও দিইনি, অমত করিনি। আপনি চাষ করেন না, মুরগি বেচেন, গরু চড়ান নাকি ডিম পাড়েন, সেটাতে আমার কিচ্ছু যায় আসে না। কিছু যায় আসে না? সত্যি সত্যি আপনার কিচ্ছু যায় আসে না? না, কিচ্ছু যায় আসে না। আপনি আমার কে যে আমার যাবে আসবে? হ্যাঁ, আমার বউ কি করবে না করবে সেটা নিয়ে আমি ভাববো, তার কোনো কাজ খারাপ লাগলে বলবো, কিন্তু আপনাকে বলবো কেন? আপনি কি আমার বউ নাকি? হ্যাঁ তো আমি তো আপনার বউ। হ্যাঁ, ওই খুশিতেই থাকুন আর ধেই ধেই করে নাচুন। ও বাই দ্য ওয়ে, আপনি যে এই সব কথাই বলেন না, তাহলে আমার নামও সন্ধ্যা কাঞ্জিলাল নয়, আপনার নাম সত্যি কাঞ্জিলাল না। কারণ কাঞ্জিলাল হবে আমার বউ, যেটা আপনি নয়। আমি কাঞ্জিলাল নই? আমি কাঞ্জিলাল নই তো কে কাঞ্জিলাল? এই যে আপনি সুদৃষ্টি করে, মালা বদল করে, সাত পাক করে, সিঁদুর দান করে বিয়ে করলেন, কাকে করলেন? আমাকে বিয়ে করেছেন আপনি। সবার সামনে আপনি আমাকে বিয়ে করেছেন। আর অন্য কেউ কি করে আপনার বউ হয় শুনি? অন্য কাউকে যদি আপনাকে বিয়ে করতে হতো তাহলে আপনি আমাকে কেন বিয়ে করতে এলেন? আমি তো আপনার পায়ে ধরিনি, আমি তো আপনার পায়ে পড়ে বলিনি যে আমাকে বিয়ে করুন। বিয়ে যখন আপনি করে নিয়েছেন তখন আমি কাঞ্জিলাল কাঞ্জিলাল কাঞ্জিলাল। না না না, আপনি কোনোভাবেই কাঞ্জিলাল না। আমি কাঞ্জিলাল নই, তবে আমি কি কি শুনি? আপনি আপনি হচ্ছেন আনপ্যারালেল। হ্যাঁ, আনপ্যারালাল, এ আবার কেমন তোর পদবি? লাল শুনেছি, কাঞ্জিলাল শুনেছি,
কিন্তু আনপ্যারালাল তো শুনিনি। কি গো, তোমার বাইকের চাবিটা আনতে কতক্ষণ লাগে? বেলা তো বয়ে যাচ্ছে, তোমার না তাড়াতাড়ি ফিরতে হবে। জ্বালা দিদি, তোমার দাদাবাবু না আমার পদবিটা এইমাত্র পাল্টে দিলেন। উনি বললেন আমি নাকি সন্ধ্যা কাঞ্জিলাল নই, সন্ধ্যা আনপ্যারালাল। আচ্ছা একটা কথা বলো তো, এমন পদবি আগে কখনো শুনেছো নাকি ভূভারতে কেউ কখনো শুনেছে? প্রতিদেব তো নয়, যেন ছাই। অন্য যদি কেউ হতো না ওনার জায়গায়, তাহলে পরে গরম স্ত্রীদের থোতা মুখ ভোতা করে দিতাম। কিন্তু উনি তো উনিই বলো, অমন চাঁদের মতো মুখখানা স্ত্রীদের ভোঁতা করে দিলে দেখতে ভাল লাগবে? দাঁড়াও দাঁড়াও, এত রাগ করার কি আছে? তুমি না কথাটা না বুঝেই একবার বড্ড বেশি রেগে যাও। ভালো করে বোঝো নীলদাদা কি বলতে চাইলো। হান প্যারা লাল। তুমি ভেঙে ভেঙে বলছো, মানে বোঝাবে? বোঝা 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 বোঝা। শোনো, নীলদাদা তোমাকে মিষ্টি বলেছে গো, মিষ্টি। আনপ্যারালাল মানে মিষ্টি? হ্যাঁ দেখো, হান প্যারা লাল। হান মানে একটা, মানে ওয়ান। আচ্ছা, আর প্যারা মানে প্যারা মানে মিষ্টি। খাওনি কখনো? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। আর বাকি রইল লাল। লাল তো লালই হয়। তাহলে কি দাঁড়ালো? লাল রঙের প্যারা। তার মানে নলেন গুড়ের প্যারা। নীলদাদা তোমাকে নলেন গুড়ের প্যারা বলেছে। চালা দিদি, আমি না খুব বাজে জানো তো। তোমার দাদাবাবু আমাকে মিষ্টি বললেন আর আমি অমন রেগে মেগে ভুল বুঝলাম। সব বুঝবো না এবার কেন বলো? মাঝে মাঝে যেমন রেগে জানুনি, তোমার দাদাবাবুর মাথায় ক্যারা আছে নাকি গো? হ্যাঁ, এই রোদ্দুর তো এই বৃষ্টি, এই আমাকে বকেন তো এই আমাকে মিষ্টি বলেন। আসলে উনি মানুষটাই ভারী মিষ্টি। আনপ্যারালাল, নলেন প্যারা। পিসি, ও পিসি, বলছি তুমি এরকম মনই নিলে কেন গো? দেখো, তুমি যদি আমাদের জন্য কথা না বলো তাহলে কে বলবে বলো তো? সত্যি বড় বেশি চাটাও খাচ্ছে না। দে 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 দে, না চা বেশি এই না, চাটা ধরো। আর চা খেতে খেতে বসে বসে ভাবো বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। আমরা না হয় সবাই বাদের খাতাতেই পড়লাম, কিন্তু অন্ততপক্ষে নিজের বরটাকে তো মেয়েটা এক কাপ চা করে দিয়ে যেতে পারতো, আমাদের সবার জল খাবারটুকু করে দিয়ে যেতে পারতো। তাই তো না, তার কোনো বালাই নেই, কুটো ভেঙে দুটো করলো না, আর তার জায়গায় ড্যাং ড্যাং করে বাইক চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, তাও আবার বড় পিসির চোখের সামনে দিয়ে। ভাবা যায়? আর শুধু কি তাই, বাড়ির বউ চাষ করতে যাচ্ছে বরের বাইক নিয়ে। আমাদের বাড়ির কথা বাদ দে, অন্য কোনো বাড়িতে শুনেছিস? আমরা কিছুই করতে পারলাম না। না, আমারও না ভাবতে বড় অদ্ভুত লাগছে যে আমাদের নীলটার এই ফুলসজ্জার পর থেকে কি হলো না, নিজের সাধের বাইকটা কিনা দিয়ে দিল ওই ভূতনিটাকে। মা, বাইকের চাবিটা কোথায় মা? নীল গেল। হ্যাঁ, বাইকের চাবি খুঁজছে। হ্যাঁ, এই তার মানে সন্ধ্যা যে নীলের বাইক নিয়ে গেছে ও জানেই না? হ্যাঁ, কি আশ্চর্য। না জানি না, শুন, তবে ছোট্টা তুই এক্ষুনি গিয়ে নীলের কানে বিষটা ঢেলে দে, এমন কিছু কর যাতে নীল সন্ধ্যা মেয়েটাকে আর সহ্যই করতে না পারে। বিজয়ের হাসিটা ভুলতে পারছি না রে ঈশ্বর, মনে হচ্ছে আমাকে যেন থাপ্পড় মারলো। বড্ড ভালো লেগেছে, আর সহ্য করতে পারছি না, কিছু একটা করো। করতে তো হবেই, আজকের মধ্যেই আমি ওদের কাঁদিয়ে ছাড়ব। আর সুবচনীর পুজো, স্বামী স্ত্রী নতুন বিয়ে হওয়ার পর জোরে বসতে হয়, না হলে অমঙ্গল হয়। ওই অমঙ্গলটাই ঘটিয়ে ছাড়ব, এমন ব্যবস্থা করব
যাতে নীল আর সন্ধ্যা কিছুতেই একসাথে ওই পুজোতে বসতে না পারে। আজ পুজোয় হয় নীল থাকবে না, নয়তো সন্ধ্যা থাকবে না। এটা তুমি কি করলে? এত দামি বাইকটাকে এইভাবে কাদা ছিটিয়ে দিলে? এটা আমার বরের বাইক। আমি নিজে গামছা দিয়ে তোর বাইকটা মুছে দিচ্ছি। এই খবরদার, একদম হাত দেবে না। ওই বাইকে হাত দেওয়া মানে আমার বরের গায়ে হাত দেওয়া। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।